বোনের গায়ের মধ্যে হাত দিচ্ছে, তাদের ফ্যাটের মধ্যে লাথি মারতেছে, যারা মারতেছে তারা সভ্য মায়ের অসভ্য সন্তান, তারা কুলাঙ্গার, তারা জারজ সন্তান। আমার মনে হয় তাদের জন্মের পর্যন্ত ঠিক নাই। কিভাবে করে জনসম্মুখে একটা মায়ের গায়ের মধ্যে, মায়ের ফ্যাটের মধ্যে লাথি মারতে পারে? একটা মা এবং একটা বোনকে জনসম্মুখে সাধারণ মানুষের সামনে সম্মানের পাত্রী। নারীকে সবসময় সম্মান করতে হবে, এটাই পুরুষের কর্তব্য। একজন নারী তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো না কোনো পুরুষের কাছে তার দায়িত্ব থাকে। এজন্য পুরুষরা অল টাইম নারীকে সম্মান করবে, সম্মান করতেই হবে। নারী যখন মেয়ে তখন সে রহমত, নারী যখন বোন তখন সে আমানত, নারী যখন স্ত্রী তখন সে নিয়ামত, নারী যখন মা তখন সে জান্নাত। বাট কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিছু কুলাঙ্গার আছে, কিছু সভ্য মায়ের অসভ্য সন্তান আছে, কিছু জারজ সন্তান আছে, যারা মা বোনদের গায়ে হাত তোলে, মা বোনদের সম্মান হানি নষ্ট করে, মা বোনদের ইজ্জত নষ্ট করে, মা বোনদের গায়ে আঘাত করে। মা বোন সবসময় সম্মানের পাত্রী, তাদেরকে সম্মান করতেই হবে। একজন বাবা তার জীবনের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে, সর্বোচ্চটা দিয়ে এই সন্তানটাকে, মেয়েটাকে নিজের চাইতে বেশি ভালোবাসে, নিজের চাইতে বেশি মহব্বত করে, নিজের জন্য চিন্তা না করে মেয়ের জন্য চিন্তা করে, নিজের চাইতে মেয়ের প্রতি, মেয়ের ইচ্ছার প্রতি গুরুত্ব দেয় অনেক বেশি। এজন্য একজন বাবা জানে মেয়ে তার কাছে কেমন, একজন বাবা বোঝে মেয়ের গুরুত্ব, মেয়ের সম্মান, মেয়ের প্রতি একজন বাবার যে টান রয়েছে, এটা একজন বাবা ছাড়া কেউ বুঝতে পারে না। ঠিক তেমনিভাবে একজন ভাই তার জীবনের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে তার বোনকে সে ভালোবাসে, তার বোনকে সে মহব্বত করে। তার বোন কখনো অসম্মানিত হোক, লাঞ্ছনার পাত্রী হোক, এটা কোনো ভাই সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না, যদি সেই ভাইয়ের মধ্যে বিন্দু মাত্র মনুষ্যত্ব থেকে থাকে। এজন্য আমরা ভাই যারা আছি অবশ্যই বোনদেরকে সম্মানের জায়গায় রাখতে হবে, সম্মান আমাদেরকে দিতেই হবে। তৃতীয় নাম্বার, একজন স্বামী তার নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে তার সহধর্মিণী, তার জীবন সঙ্গিনী, তার জীবন সাথী স্ত্রীকে নিজের জীবনের চাইতে অনেক বেশি মহব্বত করে, অনেক বেশি ভালোবাসে। জীবনের মোটা একটা অংশ, টাকার একটা অংশ তার নিজের স্ত্রীর পিছনে পর্যন্ত খরচ করতে দ্বিধাবোধ করে না। সেজন্য একজন স্বামী তার সর্বোচ্চটা দিয়ে তার স্ত্রীকে সে মনে প্রাণে উজাড় করে ভালোবাসে। সে অসুস্থ হলেও তার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে বিন্দুমাত্র চিন্তা করে না। চতুর্থ নাম্বার হলো, একজন পুরুষের সবচাইতে সম্মানের এবং কি সবচাইতে হৃদয়ের গভীরে যিনি বসবাস করে তিনি হচ্ছেন মা। মা হচ্ছে সকল সন্তানদের জান্নাত, মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত। এজন্য প্রত্যেকটা পুরুষ তার নিজের জীবনের সর্বোচ্চটা দিয়ে মাকে অনেক বেশি মহব্বত করে, মাকে ভালোবাসে, মায়ের জন্য জীবনটাকে উজাড় করে দেয়, মায়ের অসুস্থতার জন্য, মায়ের ইচ্ছা পোষণ করার জন্য, মায়ের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। অধিকাংশ পুরুষ আছে নিজের জীবনের যত অর্থ সম্পদ আছে সকল কিছু মায়ের পায়ের নিচে ফেলে দেয়, মায়ের পায়ের নিচে ঢেলে দেয়। এজন্য নারী হচ্ছে সম্মানের পাত্রী, নারী হচ্ছে সম্মানের জায়গা। নারীকে সব সময় অল টাইম সম্মান করতে হবে, এটাই পুরুষের কর্তব্য, এটাই পুরুষের দায়িত্ব। আর নারীও
তার সম্মানের জায়গাটা সবসময় অটুট রাখতে হবে, সম্মানের জায়গাটা সম্মান মতোই রাখতে হবে, যেন তাকে কেউ অসম্মান করতে না পারে। সেই দুর্বলতাও কোনো মা বোন, কোনো নারী সেই সুযোগ দেওয়া উচিত নয়, দেওয়া উচিত হবে না। কিন্তু আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে বর্তমানে অধিকাংশ মা বোনের গায়ের মধ্যে হাত দিচ্ছে, তাদের ফ্যাটের মধ্যে লাথি মারতেছে। যারা মারতেছে তারা সভ্য মায়ের অসভ্য সন্তান, তারা কুলাঙ্গার, তারা জারজ সন্তান। আমার মনে হয় তাদের জন্মের পর্যন্ত ঠিক নাই। কিভাবে করে জনসম্মুখে একটা মায়ের গায়ের মধ্যে, মায়ের ফ্যাটের মধ্যে লাথি মারতে পারে? একটা মা এবং একটা বোনকে জনসম্মুখে সাধারণ মানুষের সামনে অসম্মান করতে পারে। তাদের মনুষ্যত্ব হারিয়ে গিয়েছে। তাদের মনুষ্যত্ব না থাকার কারণে আজকে তারা হিংস্র জানোয়ারের মতো হয়ে গিয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। মানুষের মধ্যে যখন মনুষ্যত্ব থাকে না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে যে কলব দিয়েছিলাম, এই কলবের যারা সঠিক ব্যবহার যারা করে না, কলবের মধ্যে, অন্তরের মধ্যে ইত্তাকুল্লাহ, যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকে না, যে আমি কান দিয়েছিলাম, এই কান দিয়ে যারা কোরআন এবং সুন্নাহর কথা শুনে না, চোখ দিয়ে যারা কোরআন হাদিস ভালো কিছু দেখে না, তাদের অন্তরটা মরে গিয়েছে। তারা এমনভাবে পরিণত হয়ে যায়, হিংস্র জানোয়ারের চাইতো তারা নিকৃষ্ট হয়ে যায়, হিংস্র জানোয়ারের চাইতো তারা কুলাঙ্গার হয়ে যায়, জন্তু জানোয়ারের চাইতো তারা নিকৃষ্ট হয়ে যায়, যেটা আমরা দেখতেছি। এজন্য মা বোনরা হচ্ছে সম্মানের পাত্রী। মা বোনদেরকে সবসময় আমাদেরকে সম্মান অবশ্যই করতে হবে। আর যেই মা এবং বোন মনে করে যে না, আমার জীবনে পুরুষের কোনো প্রয়োজন নাই, আমার জীবনে পুরুষ ছাড়াই আমি ধাপে ধাপে এগিয়ে এসেছি, আমি বলবো আপনি আপনার শৈশবের কথা চিন্তা করেন। আপনার শৈশবে আপনার বাবা আপনাকে কতটুকু নিজের জীবনের চাইতে বেশি সম্মান করেছিল। আপনি চিন্তা করেন আপনার ছোটবেলার কথা। আপনার ভাই, আপনি বিপদে পড়লে, আপনি যখন পড়ে যেতেন, আপনার ভাই আপনার প্রতি কতটুকু সম্মান দেখিয়েছিল। এই চিন্তা অবশ্যই আমাদের করার দরকার। এজন্য মা বোনদেরকেও বলবো, আপনারা সম্মানের পাত্রী, আপনাদের সম্মানটা আপনাদেরকে অবশ্যই টিকিয়ে রাখতে হবে। যেইভাবে চললে, যেইভাবে কথা বললে আপনার সম্মান নষ্ট হবে, সেই চলা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনার সম্মান আপনাকে টিকিয়ে রাখতে হবে, আপনার সম্মান আপনাকে বজায় রাখতে হবে। আপনার সম্মান যদি আপনি বজায় না রাখেন, আপনার সম্মান যদি আপনি ধরে যদি